টকটা বেড়ে যাচ্ছে আর সমস্ত কিছু মিলিয়ে আমার মনটা ওই জন্য খুব ভালো লাগছে, বেশ খুশি খুশি লাগছে যে পুরোনো জামাগুলো পরতে আমার প্রচণ্ড পছন্দ হয়েছে কালারটা আমার, মানে আমি কালারটা দেখে মানে একদম এই যে কুর্তিটা পরলাম মাঝখানে বললাম এত মোটা হয়ে গেছিলাম তখন এগুলো কিচ্ছু হতো না। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে বৃহস্পতিবার আর ঘড়ির কাঁটা ওই এখন সকাল 9টার ঘরে। ঘুম থেকে একটু আগেই উঠেছি, স্নান করে ফ্রেশ হওয়া আমার কমপ্লিট, ইভেন আমার পুজো করাও হয়ে গেছে। আর আজকে সকালের ওয়েদারটা সকাল সকাল মেঘলা মেঘলা ওয়েদার, তো সব মিলিয়ে সকালের শুরুটা বেশ ভালোভাবে করলাম। তো এনিওয়েজ চলো আজকের দিনটা আমি এখন থেকেই শুরু করছি আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকের দিনটা এখন থেকেই শুরু করে দিই। লাস্ট কদিন ওয়েদারটা এরকমই থাকছে, সকাল থেকে মেঘলা মেঘলা একটা বৃষ্টি বৃষ্টি ওয়েদার, বাইরে সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া, দেখো কীরকম সুন্দর ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে। কিন্তু সকাল থেকে আজকে কোনো বৃষ্টি হয়নি, কিন্তু হ্যাঁ পুরো ওয়েদারটা একটা ক্লাউডি ওয়েদার হয়ে আছে আর তার মধ্যে এরকম সুন্দর হাওয়া দিচ্ছে। আজ ভাবছি আমি মাথায় অনেক দিন বাদে একটু প্যাকটা অ্যাপ্লাই করব। প্যাক তো নয়, কী বেশ বলো ওটাকে, হেয়ার মাস্ক। হ্যাঁ, হেয়ার মাস্ক অ্যাপ্লাই করব। মা গেছে ব্যালকানিতে কাচতে দিতে, তো মা আসুক, মাকে বলবো আমাকে একটু হেয়ার মাস্কটা অ্যাপ্লাই করে দাও, নাইলে হচ্ছে না। আসলে রোববার করে তো আমি ঘরেই থাকতে পারছি না, এই রোববার আমার শরীরটা ভালো ছিল না, ঘরে নামেই ছিলাম তোমার, কিন্তু এই নেক্সট রোববার আমি ঘরে থাকতে পারবো না, আপাতত সেরকমই প্ল্যান আছে। তো একটুখানি মাস্কটাকে অ্যাপ্লাই করি, নাহলে চুলটার তো আর কিছু থাকছে না। তো চুলটাকে ঠিক করার জন্য মা আসুক, মাকে বলি আমার মাথা একটু হেয়ার মাস্কটা অ্যাপ্লাই করে দাও। সবে 9টা বাজে, 15 মিনিট রাখার পর আমি আবার স্নান করে নিতে পারবো। স্নান করা মানে মিন্স মাথাটা ধোয়া। মা এদিকে দেখছি অলরেডি রান্নার প্রিপারেশন করে ফেলেছে। আজকে যেহেতু ডালিয়া খাবো, ওই জন্য ডালিয়ার প্রিপারেশন চলছে। কড়াইয়ে কিছু ডালিয়ারই কিছু ভাতটা দিয়েছে, এখানে ঢেঁড়স আছে, ওখানে চিনিয়ে কিছু আছে, ওইদিকে ঝুড়িতেও কিছু কাটা রয়েছে, এদিকে দুধ জাল দিয়ে রাখা রয়েছে, মানে মোটামুটি মায়ের রান্নার প্রিপারেশন শুরু হয়ে গেছে। বলছি মা, আমার মাথায় একটু হেয়ার মাস্কটা লাগিয়ে দেবে? হ্যাঁ, আসলে অনেক দিন লাগাইনি তো, ততক্ষণ সেই ফাঁকে আমি ভিডিওটা আপলোডে বসিয়ে দিই। আমি টাওয়েল দিয়ে মুছে নেবো। গামছা কাচতে দিয়ে দিয়েছে, তাই বলছে গামছা তো দিয়ে দিয়েছি, এবার তুই মাথা ধুকিয়েছে টাওয়েল দিয়ে পড়বো। সমস্ত সরঞ্জাম নিয়ে গিয়ে সোফাতে জমা করি, তারপর মাথায় মাস্ক লাগাই। মা রান্না ফেলে এখন এসেছে, আমার মাথায় মাস্কটাকে একটু অ্যাপ্লাই করে দেবে বলে। পারবে দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে? না, তোমাকে তো অনেকদিন নিচু হতে হবে নাকি? আমি দাঁড়াবো আজকে না। এত রেডি হয়ে গেছে, মামার মাথায় এখন মাস্কটা অ্যাপ্লাই করে দিচ্ছি। সেকেন্ড রাউন্ড স্নান হয়ে গেল আমার, ঘড়ির কাঁটা 9:45 ঘরে। ভালো করে মাথাটা আবার ধুয়ে নিলাম, এবার এটা চুলটাকে শোকানোর পালা। অন্যদিন এতক্ষণে চুল শুকিয়ে যায়, আর আজকে আমি সবে মাথা থেকে খুললাম। এবার এটাকে শোকাই, তারপর হচ্ছে খাবো। মায়ের খাবার অলরেডি হয়ে গেছে, আর একটু বাকি। মামা কোথায় রাখবো টাওয়েলটা? বারান্দায় মেলে দিও, এখানটাতে রাখছি। এখানে লাইটটা বন্ধ করি, আর এই ফাঁকে আমি এখানে বসে বসে একটু টিভি দেখি, বুঝলে তো? মায়ের যতক্ষণ না খাবার হচ্ছে। আর এই ফ্যানটা ডিরেক্ট, এই যে ফ্যান, এই ফ্যানটা নিচটাতে আমি বসবো, বসে আমার চুলটাকে শুকোবো, যাতে তাড়াতাড়ি শুকাই। আমি খুব একটা ড্রায়ার প্রেফার করি না আমার চুলের জন্য, একেবারেই করি না, কারণ আমার মনে হয় ড্রায়ারে সবসময় মানে ডেলি বেসিসে সেরকমভাবে ইউজ করলে না একটুখানি চুলটা রাফ লাগে। স্যালনের মতন তো ওইভাবে ব্রাশ দিয়ে দিয়ে করতে পারবো না ডেফিনেটলি। তো নর্মাল হাওয়াতে সকালে চুলটা ভীষণ সফট হয়ে থাকে, আমার লাগে পার্সোনালি, এটা আমার মত। অফিসে যাওয়ার জন্য আমি ফুল রেডি, আর আজকে বহু বছর বাদে আমি এই যে কুর্তিটা পরলাম। মাঝখানে বললাম এত মোটা হয়ে গেছিলাম তখন এগুলো কিচ্ছু হতো না, তো সেই কারণে আজকে বহু বছর বাদে এটাকে দেখতে পেলাম। তো সেই কারণে এই কুর্তিটাকে পরলাম, বেশ ভাল লাগছে। অনেকদিন বাদে পুরনো জামা পরলে মনটা কিন্তু বেশ ভাল লাগে।
মনটা এই কারণে ভাল লাগে যে হ্যাঁ বেশ বহু বছর আগেকার জামা কাপড়গুলো হচ্ছে, আমি ফেলে দিইনি, আমি রেখে দিয়েছি, কারণ এই 2-3 বার পরা জামাগুলোকে বেকার ফেলে দিতেও মায়া লাগছিল, তো সেই কারণে এগুলো রেখে দেওয়া। আর এগুলো সাডেনলি হয়েও যাচ্ছে, তো যে কারণে আমার জামার স্টকটা বেড়ে যাচ্ছে, আর সমস্ত কিছু মিলিয়ে আমার মনটা ওই জন্য খুব ভালো লাগছে, বেশ খুশি খুশি লাগছে যে পুরোনো জামাগুলো পরতে পারছি। তাহলে কী হয় বলতো, ইভেনচুয়ালি প্রচুর জামা হয়ে যায়, আর আমি যেরকম আর কি আমার একই জামা ডেলি ডেলি পরতে ভালো লাগে না, আমার মনটা খারাপ হয়ে যায়। বেশ 2-3 ধরনের অপশান থাকবে, প্রচুর অপশান থাকবে, এক একটা এক এক দিন পরবো, সেই ধরনটা আমি খুব পছন্দ করি। তার জন্য প্রচুর দামি দামি জামা কিনতে হবে সেটা না, ঠিক আছে, রিজনেবল প্রাইসে হোক, কিন্তু 10টা-5টা থাকুক, তাহলেই আমার হবে। একটু চুলটা শোকাই, দেখতে পাচ্ছ চুল এখনও পুরো ভিজে। আজরা মনে হয় একটু 5টা মিনিটও সময় নেই মনে হয়, আর 2 মিনিট দাঁড়িয়ে বেরিয়ে যাবো, নিচে কাকু এসে গেছে। বাড়ি চলে এসেছি, আর আজকের ওয়েদারটা এতটাই ঠান্ডা হয়ে গেছে। সকাল থেকে ওয়েদার তো ঠান্ডা ছিল ঠিকই, কিন্তু এখন যেন ওয়েদারটা আরও বেশি ঠান্ডা হয়ে গেছে। অনর্গল বৃষ্টি হয়ে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে ঠিকই, কিন্তু খুব জোরে বৃষ্টি হচ্ছে না, যার জন্য কোনো অসুবিধা হচ্ছে না। এরকম বৃষ্টি ঠিক আছে, একদম গুড়ি গুড়ি ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে, তো ওয়েদারটা বেশ ভালো আছে। আজকে রাতে একদম জম্পেস ঘুম হবে, বুঝতেই পারছি, কিন্তু আমি ড্রেসটা চেঞ্জ করবো, তার একটু বসি 5টা মিনিট, তারপর যাবো। বিশ্বকর্মা পুজো আমার অফিসে হয়, তো সেই বিশ্বকর্মা পুজোতে ন্যাচারালি আমরা শাড়ি পরি অফিসে, তো সেইটার জন্য শাড়ি সিলেক্ট করা হচ্ছে। তো অফিসে আমরা ঠিক করছি যে একটু নতুন কোনো শাড়ি পরে যাব, একটু মালকাটানের ওপরে কোনো শাড়ি, আর মালকাটান এখন প্রচণ্ড ট্রেন্ডে রয়েছে, তো সেই শাড়ি আমি প্রচুর কটা অপশান বেছে মাকে দেখাচ্ছি, আর মা কি বলছে দেখো খালি। এই যে এই হচ্ছে আমার গ্যালারিতে ওরা, মানে যেখান থেকে আমি যে বুটিক থেকে কিনেছি তারা আর কি সমস্ত ছবি পাঠিয়েছে আমাকে শাড়ির, প্রত্যেকটা সুন্দর সুন্দর মালকাটান এখানে ভর্তি, মানে আমার অনেক কটা ভালো লেগেছে। এই শাড়িগুলো কি ভালো, দেখো এগুলো একটার সঙ্গে মানে তুমি একটা ভালো, হ্যাঁ ভালো একটা সুন্দর ব্লাউজ দিয়ে পরলে এই শাড়িগুলো অসাধারণ। প্রত্যেকটা শাড়িগুলোতেই কিচ্ছু নেই সেরকম, কিন্তু খুব ভালো লাগবে পরলে। এই যে এইটা সব কটা, এই যে কি ভালো, কি সুন্দর প্রত্যেকটা শাড়িটাও এরকম না, কি জানি তা তো বলতে পারবো না, আমি তো আঁচলগুলোই তোলা তাই করে, আমি তো আর জিজ্ঞেস করিনি, কারণ এই পমপমগুলোর জন্য, ট্রাসেলগুলোর জন্যই আঁচলগুলোই তোলে আগে। তো আমি কোনটা নিয়েছি সেটা আমি তোমাদের পরে দেখাবো। আমি যেটা নিয়েছি সেটা দাঁড়াও, আর একটা সপ্তাহ মতন ওয়েট করো, ওটা চলে আসবে, তোমাদেরকে আমি দেখিয়ে দেবো যে আমি কোনটা কিনেছি। প্রচণ্ড পছন্দ হয়েছে কালারটা আমার, মানে আমি কালারটা দেখে মানে একদম এত কটার মধ্যে প্রায় আমাকে 100টার মতন ছবি পাঠিয়েছিল, এই 100টার মধ্যে ওই কালারটাই আমার সবচেয়ে বেশি চোখে লেগেছে। আর হ্যাঁ এটাও সুন্দর কালার, এটা পরলেও ভালো লাগবে, তো আমার সবচাইতে বেশি চোখে লেগেছে, তো সেই কারণে আমি অর্ডার করেছি। ঠিক আছে আসুক, তোমাদেরকে আমি দেখাবো কীরকম লাগছে, তোমরাও বলো, তারপরে স্টাইলিং করার পর আই হোপ সো ভালো লাগবে। গরম গরম দুধ, রুটি আর গুড় সমস্ত কিছু নিয়ে আমার ডিনার এখানে প্রিপেয়ার করে দিয়েছে মা। এবার এটাকে ঘাঁটাঘাঁটি করে ঠান্ডা করতে হবে, তারপর খেতে পারবো। এদিকে আমি ফুল স্কিন কেয়ার করে বসে পড়েছি, কারণ আমার স্কিন কেয়ার ডান। এবার হচ্ছে ডিনার করার পালা। বাইরে এখনো অযোধ্যারে বৃষ্টি পড়ে যাচ্ছে, ও কিন্তু জোরে পড়ছে না, এটা একটা রক্ষে কিন্তু পড়ছে। যাই ওয়েদারটা একদিকে ঠান্ডা হয়েছে, কিন্তু বুঝতে পারছি না কি হবে, কারণ আমাদের প্ল্যান রয়েছে কিছু। এরকম বৃষ্টি হতে থাকলে বলছে মঙ্গলবার না বুধবার পর্যন্তই বৃষ্টি চলবে, তাহলে তো খুব মুশকিল হয়ে যাবে, এরকম বৃষ্টি যদি চলতে থাকে মুশকিল হয়ে যাবে, দেখা যাক কী হয়। খাওয়া দাওয়া করার পর আমি লম্বাভাবে শুয়ে নিয়েছি অনেকটাক্ষণ, এর মধ্যে মায়েরও ডিনার করা কমপ্লিট হয়ে গেছে। মা আজকে ডিনারে রুটি খেয়েছে, তো আমার ভালো লাগছিল না, আমি চুপচাপ শুয়েছিলাম। আর প্রচুর 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 এই আমার যেই এখন আমি যেই জোনটার মধ্যে আছি, বিভিন্ন সুন্দর সুন্দর কাটানের শাড়ি দেখা, সেই সব জোনের মধ্যেই ছিলাম, আর সেই ধরনের শাড়িগুলোই সার্চ করছিলাম, বা তার সঙ্গে কী ধরনের অক্সিডাইজ পরতে পারি, যেই শাড়িটা অর্ডার দিয়েছি তার সঙ্গে কী ধরনের ব্লাউজ ভালো লাগবে, কি কালার যাবে, তার সঙ্গে অক্সিডাইজ বলছি জুয়েলারিটা কি হবে না হবে, তো সেই সমস্ত চেক করছিলাম বসে বসে। মানে এখন আমি ফুললি এই জোনটাতেই রয়েছি। আমার এই এখন ভাল লাগছে এরকম সুন্দর মালকাটনের এরকম সুন্দর সুন্দর শাড়ি পরা, একটা সিম্পল কোনো ব্লাউজ দিয়ে একটু বেশ সুন্দর করে সাজগোজ করা, করে একটু সুন্দর ফটো তুলবো, একটু রিলস করবো, এগুলো করতে খুব ভালো লাগছে। কাজ যদি এরকম কোনো শ্যুট পেতাম যেখানে আমাকে থেকে থেকে এরকম বারে বারে চেঞ্জ করে করে করতে হতো, তাহলে তো আমি গদ হয়ে যেতাম একদম, তাই না মাম বলো? সেরকম হতো। যাই হোক, যে হবে পরে হবে, পরে দেখা যাক। আমার জন্য একটা পছন্দের গানও দিয়েছে, তো মা এখন বসে বসে টিভিতে গান শুনছে। একদিন তো হবে,
কি জানি আমার এই ইচ্ছে পূর্ণ হবে কি হবে না। আমার নিজে তো আমি খুব প্রচণ্ড ছবি তুলতে পছন্দ করি। এখন আমার ফোনের স্টোরেজটা ফুল হয়ে গেছে বলে আমি একটু ছবি কম তুলছি, একটু না একেবারেই তুলছি না। লাস্ট কতদিন আমি কোনো ছবি তুলিনি, তো সেইটাও আবার তুলতে হবে। ফোনের স্টোরেজটাকে খালি করতে হবে, নতুন ফোন কেনার ব্যবস্থা করতে হবে। তো সব মিলিয়ে এখন আমার মাথায় প্রচুর চাপ, প্রচুর কিছু করতে হবে। তো তারই মধ্যে যেহেতু সামনে পুজো আছে তার জন্য একটুখানি চেক করছিলাম। বিশ্বকর্মা পুজো অফিসের আছে, যদিও খানিকটাক্ষণেই যাব, কিন্তু তাও তার আগে তো অনেক কিছু প্রসেস, ওই যেটুকুনি যাব সেই সময়টা যেন সুন্দর লাগে। তো এইসব ভাবতে ভাবতে এতক্ষণ আমি করছিলাম। তো যাই হোক, মা এখন এখানে বিছানা করুক, বকতে থাকলে বকতেই থাকবো। আমি যাই গিয়ে ব্রাশটা করে নিই আর ভিডিওটা এডিট করতে বসে থাকবো। রাত্রেবেলা ঘড়ির কাটা এখন রাত 11:45 ঘরে। আজকে গান শুনতে শুনতে আর আমার কি বলবো 90s এরাতে থাকতে থাকতে, বলছি না আমি এখন 90s এরার মধ্যে রয়েছে, সেই কারণে আমার একটু শাড়ি ভাল লাগছে, একটু 90s এর গান ভাল লাগছে, একটু রোমান্টিক জিনিসপত্র ভাল লাগছে, এই আর কি অবস্থা হয়েছে আমার। তো এই এর মধ্যে থাকতে থাকতে আমার 11:45 বেজে গেছে। আমার এখনো ভিডিও শেষ করা হয়নি, সবে মাত্র আমি শুতে এলাম, মায়ের সঙ্গে কন্টিনিউয়াসলি বকবক করে যাচ্ছিলাম। তো এনিওয়েজ যাই হোক, আজকের ওভারঅল দিনটা ভালো কাটলো। বহু পেন্ডিং একটা কাজ আজকে করলাম, শাড়িটাকে অর্ডার দিলাম, বহু পেন্ডিং। ইভেন এটা মনে হয় আমরা অফিসে প্ল্যান করছিলাম ওই জুন মাস থেকে একটা ভালো শাড়ি দেখতে হবে, একটা করতে হবে, করতে করতে ফাইনালি আজ, আগের মাসে প্ল্যান করেও করে উঠতে পারিনি, আজকে এই মাসের প্রথম থেকে প্ল্যান করেও করতে পারিনি, ফাইনালি আজ 21 তারিখে গিয়ে আমরা প্ল্যানটা সাকসেসফুল করলাম। তো বহুদিন বাদে একটা পেন্ডিং কাজ আমার কমপ্লিট হলো। আর বাস এইটুকুনি, আর বেশি কিছু বলছি না। চলো আজকে ভিডিওটা এইটুকুনি রাখছি, তোমাদের সঙ্গে দেখা করছি কালকে সকালে একটা নতুন ভিডিওতে। আর আজকের রাতে আমার এই ভিডিওটা যদি দেখতে ভালো লাগে তাহলে জানো তোমরা কি করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটা। চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে তোমাদের সঙ্গে নিয়ে একটা নতুন ভিডিওতে। বাই।